নমস্কার। এখন বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে গেছে, এটা আপনারা জানেন। এবং তার বদলে আমাদের পশ্চিমবাংলায় আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে। এটাতে আপনারা বছরে 5 লক্ষ টাকা পাবেন। কিভাবে এই কার্ডটা বানাবেন এবং কি কি কাগজ লাগবে এই সকল তথ্য আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। তাই আপনারা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখুন, নাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করে দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন বর্তমানে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে সরকার বদল হয়ে গেছে, তাই এখন বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে গেছে। ওটার সুবিধা আপনারা পাবেন না, তার বদলে আপনারা এখন আয়ুষ্মান ভারত এটার সুবিধাটা পাবেন। আয়ুষ্মান ভারত হলো কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প। এর অধীনে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন নির্দিষ্ট হাসপাতালগুলোতে। অর্থাৎ কিছু নির্দিষ্ট হাসপাতাল আছে, কেবল আপনারা ওইখানেই এই সুবিধাটা পাবেন। আপনারা মন মর্জি মতন যে কোথাও গেলে এই সুবিধাটা পাবেন না। যেই সকল হাসপাতালগুলো আয়ুষ্মান ভারতের সঙ্গে অ্যাফিলিয়েটেড থাকবে, কেবল সেই সকল হসপিটালে গেলেই আপনারা এই সুবিধাটা পাবেন। এবারে বলে দিই কারা কারা আয়ুষ্মান ভারতটা পাবেন। মূলত যেসব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল বা সরকারি তালিকাভুক্ত তারা এই সুবিধাটা পাবেন। যেমন গ্রামাঞ্চলে যারা বসবাস করেন, যাদের কাঁচা বাড়ি থাকবে, সেই সকল পরিবারগুলো পেতে পারেন। এবং যারা ভূমিহীন শ্রমিক পরিবার, সেই সকল পরিবারগুলো তারা এই স্কিমটা পেতে পারেন। এবং যারা দিনমজুর তারা পেতে পারেন। এবং যারা ST/SC পরিবার আছেন সেই সকল ব্যক্তিরাও পাবেন। এবং যে সকল পরিবারে আয় করার মতন কেউ নেই, কেবল মহিলা পরিবারটিকে চালান, সেই সকল মহিলারাও পাবেন এর সুযোগ। এবং যে সকল পরিবারে বিশেষভাবে সক্ষম সদস্য আরও আছে, তারাও এই সুবিধাটা পেয়ে যাবেন। এবং যারা ভিক্ষাবৃত্তি করেন, তাদের খুবই অল্প ইনকাম হয়ে থাকে, সেই সকল পরিবারগুলো এটার সুযোগ পাবেন। এবং শহরাঞ্চলে যারা রিক্সা চালক, যারা হকার, যারা নির্মাণ শ্রমিক, যারা গৃহকর্মী, নিরাপত্তা কর্মী, এই সকল ব্যক্তিরাই আপনারা পাবেন। কেন কি এটা সবাইকে দেওয়া হবে না। যাদের টাকা পয়সা আছে বা যাদের ফ্যামিলি ইনকাম ভালো বা যারা আয়কর দেন সরকারকে সরাসরি, এই সকল ব্যক্তিদেরকে কোনোভাবেই এই স্কিমের অন্তর্ভুক্ত করা হবে না। এটা কেবল যারা নিম্ন আয়যুক্ত, এই স্কিমটা কেবল তারাই পাবেন। যাদের ফ্যামিলি ইনকাম খুবই কম, যাদের কোনোভাবে দিন চলে যায়, কেবল তারাই এই সুবিধাটা পাবেন। আমি আগেই বলেছি বছরে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এবং সরকারি ও অনেক বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। এবং ভর্তি, অপারেশন, টেস্ট, ঔষধ অনেক ক্ষেত্রেই কার্ড থেকে টাকাগুলো কাটবে। এবং পরিবারে একাধিক সদস্য এই কার্ডের সুবিধাটা পেতে পারেন। এবারে বলে দিই কোন কোন চিকিৎসা সাধারণত এটাতে হয়ে থাকে। হার্ট অপারেশন, কিডনি চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, ডেলিভারি, দুর্ঘটনা চিকিৎসা, বিভিন্ন বড় অপারেশন মোট কথা। এবারে বলে দিচ্ছি আপনাদের কি কি কাগজ লাগতে পারে। প্রথমে হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে রেশন কার্ড, তারপর হচ্ছে মোবাইল নম্বর, তারপর হচ্ছে আপনাদের ফ্যামিলি ইনকাম প্রুফ, এই সকল জিনিসগুলো। এবারে বলে দিই আপনারা এই কার্ডটা কিভাবে পাবেন। আপনারা জানেন এখন বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে এবং তারা এই কার্ডটা নতুনভাবে দিবে। এবং এটাতে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। সেটা আপনারা বিডিও অফিসে কিংবা হসপিটালের হেল্প ডেস্কে কিংবা ক্যাম্পে গিয়ে এবং অনলাইনে সব জায়গাতেই এই স্কিমে আবেদনটা করতে পারেন। যেহেতু এটা একটা কেন্দ্র সরকারি প্রকল্প, তাই আপনারা CSC সেন্টারগুলোতে গিয়ে এটার আবেদনটা করতে পারেন। অথবা যখন দুয়ারে সরকারের ক্যাম্প হবে, বিডিও অফিসে গিয়েও আপনারা করতে পারেন। এবং আপনারা হসপিটালে গিয়েও যোগাযোগ করতে পারেন যে আয়ুষ্মান ভারত করব, সেটা কোথায় করা হবে, তো এমনভাবেই করতে পারেন। এখন বর্তমানে এতটাই আপডেট উঠে আসছিল, আমি সকল কিছু আপনাদের জানিয়ে দিয়েছি। পরবর্তীকালে যখন আরও আপডেট আসবে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেটগুলো আসলে আমি আপনাদের দিতে পারি। এবং এই কার্ডের আবেদনটা যতটা সম্ভব হতে পারে মে মাসের লাস্টের দিক থেকে কিংবা জুন মাসের দিকে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।